لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة واصطفى من بني كنانة قريشا واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني সিন্দুরি জামিয়া হুসাইনিয়া আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই মাদ্রাসা সিন্দুরি আমিনপুর পাবনার উদ্যোগে আয়োজিত 12তম ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি দামাত বরকাতুহু মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর সাভার ঢাকা মুফতি কাজী শফিকুল ইসলাম দামাত বরকাতুহু প্রিন্সিপাল নয়াবাড়ি মাদ্রাসা আজকের মাহফিলের সভাপতি কে এম মনোয়ার হোসেন সভাপতি অত্র মাদ্রাসা আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বিভিন্ন স্থান ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম আয়াত হাদিস সামনে রেখে দ্বীনি কিছু কথা বলবো শুনবো কথাগুলো থেকে শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন।
আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, তিনি নিজেই তার বংশ পরিচয় দিচ্ছেন। তিরমিজির হাদিস 3605 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈলা বনি কিনানা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে বনু কিনানাকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা। বনু কিনানা গোত্র থেকে আল্লাহ তাআলা কুরাইশকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম। কুরাইশ থেকে আল্লাহ বনু হাশিমকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বনি হাশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা নিজেই বলছেন, ওয়াসতাফানি মিন বনি হাশিম। আল্লাহ তাআলা আমাকে হাশিমি বংশ বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোত্র থেকে আসছেন এটা হলো বনু হাশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামের পরিচয় দিচ্ছেন। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লি খামসাতু আসমা। আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ। আমার 1 নম্বর নাম মুহাম্মদ। এর অর্থ হলো যার প্রশংসা করা হয়। আল্লাহর পরে যেই শব্দ সবচেয়ে বেশি প্রশংসা করা হয় এটা হলো মুহাম্মদ। এই মুহাম্মদ হলো আমার একটা নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর, ও আনা আহমদ। আমার নাম আহমদ। আহমদ অর্থ অধিক প্রশংসাকারী। 3 নম্বর, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমার নাম মাহি। মাহি অর্থ যে মুছে দেয়। আল্লাহ আমার মাধ্যমে সমস্ত কুফরকে মিটিয়ে দেয়। 4 নম্বর, ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া। আমার নাম হাশির। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে কবর থেকে উঠানো হবে। এরপর সব মানুষগুলোকে সমবেত করা হবে। সমবেত এর আরবি হলো হাসর। হাসরের ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কারের সিগা হলো হাশির। হাশির মানে আমার নামের অর্থ হলো এমন যে আমাকে সর্বপ্রথম উঠানো হবে, এরপর আমার পরে সব মানুষগুলাকে সমবেত করা হবে। এজন্য আমার নাম হাশির। 5 নম্বর, ওয়া আনাল আকিব। আমার একটা নাম হলো আকিব। নবী হিসাবে দুনিয়াতে আমি সর্বশেষ আগমন করেছি। তবে আমাদের নবী সর্বশেষ আসলো, তিনি শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসা, তার বংশের পরিচয়, তার নামের পরিচয়। নবীজির নবুয়ত প্রকাশের আগে তার একজন ছেলে সন্তান হয়েছে, তার নাম আল কাসেম। আল কাসেমের আরবি হলো আল কাসেমের বাবা, এটার আরবি হলো আবুল কাসেম। আল কাসেমের পিতা, এটার আরবি হলো আবুল কাসেম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়ত উপনাম হলো আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো তিনি জগতের জন্য রহমত। বংশ পরিচয়, তার নাম, তার কুনিয়ত। তিনি দুনিয়াতে আগমন করলেন সোমবার দিন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা।
এখানে এসেছে। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন? বিশুদ্ধ প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী রবিউল আউয়াল মাস, যদিও আরো মাসের কথা আছে। হস্তি বাহিনী, যাদেরকে আসহাবুল ফিল বলা হয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবুল ফিল অর্থ হলো হস্তি বাহিনী। বাদশাহ আব্রাহার নেতৃত্বে যে বাহিনী কাবায় হামলা চালায়, কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর 50 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কাবায় হামলা চালানো হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। একটু এই জায়গাটা মনে রাখতে হবে। বলেন তো, কাবায় হামলা চালানো হয় মুহররমের কতদিন বাকি থাকতে? মুহররম মাসের 13 দিন। মুহররমের পরের আরবি মাসটার নাম হলো সফর। সফর মাসের 30, মুহররমের 13, হলো কত? 43। সফর মাসের পরের মাস রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 7 দিন যাওয়ার পর চন্দ্র মাসের তারিখের হিসাব অনুযায়ী 7 দিন যাওয়ার পর সূর্যটা ডুবার পর 8ই রবিউল আউয়াল শুরু হয়ে যায়। তাহলে আগের 43 আর রবিউল আউয়ালের 7, 43 আর 7 কত? কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীর জন্ম। এ দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। কত তারিখে? 8 তারিখে। গাণিতিক হিসাবে নবীজির জন্ম রবিউল আউয়ালের 9 তারিখে। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল, এটা বিশুদ্ধ মত। প্রসিদ্ধ মত অনুযায়ী নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল। দুটি বাংলা বললাম, একটা হলো বিশুদ্ধ আর একটা হলো প্রসিদ্ধ। বিশুদ্ধ অভিমত হলো নবীজির জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল। প্রসিদ্ধ কথা হলো নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল। প্রসিদ্ধ আর বিশুদ্ধ এই দুটির মধ্যে কোনটি গ্রহণ করবেন, একটি উদাহরণ দিলে বুঝবেন। প্রসিদ্ধ মত অনুযায়ী কোরআনের আয়াত সংখ্যা হলো 6666টা, এটা হলো প্রসিদ্ধ। 6236টি কোরআনের আয়াত, এটা হলো বিশুদ্ধ। 6666 আয়াত, এটা হলো প্রসিদ্ধ। 6236, এটা হলো বিশুদ্ধ। এখন কোনটা মানবেন এখানে, প্রসিদ্ধ না বিশুদ্ধটা? তাহলে জন্মের ক্ষেত্রেও বিষয়টা ভালো করে বুঝে নিন। এরপরেও যদি মনে করেন ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে 8, 9 আর 12 নিয়ে, সেক্ষেত্রে একটা বুদ্ধি করবেন। যদি দেখেন কোনো ব্যক্তি তারিখ নিয়ে ঝগড়া করে, তাকে বলবেন নবীর জন্ম 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। কি বলবেন? 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। 8-এর বর্ণনা, 9-এর বর্ণনা তো বিশুদ্ধ, 10-এরও বর্ণনা আছে, ইবনে কাসিরে 10-এরও বর্ণনা আছে, 12-এর বর্ণনা এটা তো আছে। এই জন্য আগে দেখবেন যিনি প্রশ্ন করে উনি কি ঝগড়া করার নিয়ত আছে কিনা। যদি ঝগড়া করার নিয়ত মনে হয়, আপনি বুদ্ধি করে বলবেন নবীর জন্ম 8 থেকে 12, তাহলে আর কোনো ঝগড়ার সম্ভাবনা নাই। 12ই রবিউল আউয়াল যে কথাটি প্রসিদ্ধ, এটা পৃথিবীতে কিভাবে প্রসিদ্ধ হলো? বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি একটু শুনেন। عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। رسول الله صلى الله عليه وسلم জন্ম 12ই রবিউল আউয়াল। এই বর্ণনার সূত্র যেটা আছে, সূত্র কাকে বলে তাকান আমার দিকে। তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। আপনি আমার বড় কাউসার কইরে, তিনি হলেন আমার উস্তাদ।
আমার ছাত্র কাউসার, এই কাউসার আপনাদের এলাকা আমাদের মাদ্রাসায় পড়ছে। এটা হলো সূত্র। আমি ওনার কাছ থেকে একটা জিনিস শিখছি, এটা আবার ওরে শিখেছি। ও আপনাদের এলাকায় এটা বলছে, ভাই এরকম এরকম একটা কথা। কে বলছে? আরিফ বিন হাবিব। আরিফ বিন হাবিব কার থেকে শুনছে? তার থেকে। এটাকে বলা হয় সূত্র। কি বলা হয়? সূত্র। 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম। এই সূত্রে ছাত্র যিনি, তার নাম আফফান। বলেন তো ছাত্রের নাম কি? আফফান। তার উস্তাদের নাম হলো সাঈদ ইবনে মিনা। উস্তাদের নাম কি? তাহলে 12ই রবিউল আউয়ালের বর্ণনা যিনি করেছেন, ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। মজার ব্যাপার হলো, হাদিস যারা যাচাই বাছাই করে, হাদিসের যারা তাহকিক করে, হাদিস বর্ণনা যারা করে, এই বর্ণনাকারীদেরকে নিয়ে যারা গবেষণা করে, তাদের নিকট আফফান এবং সাঈদ দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী। তাহলে সূত্রে একজনের নাম আফফান, আরেকজনের নাম সাঈদ। আফফানও নির্ভরযোগ্য বর্ণনাকারী, সাঈদও নির্ভরযোগ্য বর্ণনাকারী। আপনাদের মাথায় প্রশ্ন আসবে, 12ই রবিউল আউয়াল এই বর্ণনার সূত্রে ছাত্র যদি নির্ভরযোগ্য হয়, ওস্তাদও যদি নির্ভরযোগ্য হয়, 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি নির্ভরযোগ্য নয় কেন? 12ই রবিউল আউয়াল কি বলছি? প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ না। আবার যারা বর্ণনা করছে সূত্রে দুজন নির্ভরযোগ্য। তো প্রশ্ন হলো, ছাত্র নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, ছাত্র উস্তাদ নির্ভরযোগ্য হওয়া সত্ত্বেও 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? ওলামা হযরত ছাড়া অন্যরা কি এতটুকু বুঝছেন? ছাত্র যিনি নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, সূত্রে যেই দুইজন আছে দুজন নির্ভরযোগ্য, কিন্তু বর্ণনা নির্ভরযোগ্য না। কেন না? আলেম ছাড়া অন্যরা যারা আছেন আপনারাও সহজে বুঝবেন, খালি একটু মন দেন, আমি বলি, বলার পরে সহজে বুঝবেন। দেখেন, বলেন তো ছাত্রের নাম কি? আফফান। বলেন ছাত্রের নাম কি? উস্তাদের নাম? ওস্তাদ সাঈদ যিনি, তিনি মৃত্যুবরণ করছেন 110 হিজরিতে। ছাত্র আফফানের জন্ম 134 হিজরিতে। আবার মন দিয়ে শুনেন, ওস্তাদ সাঈদ তিনি মৃত্যুবরণ করেছেন 110 হিজরিতে। সূত্রে যাকে ছাত্র বলা হচ্ছে, ছাত্রের জন্ম 134 হিজরিতে। আবার শুনেন, ওস্তাদ মারা গেছে 110 হিজরিতে, এরও 24 বছর পরে ছাত্রের জন্ম। কি বুঝলেন? হ্যাঁ, তারা কি না ছাত্র ওস্তাদ না? এই যে তারা ছাত্র ওস্তাদ না, তাদের মাঝখানে একটা বিচ্ছিন্নতা ঘটে গেছে। বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা। যেই সূত্রে বিচ্ছিন্নতা থাকে, এই সূত্রের বর্ণনা, এটাকে বলা হয় মুনকাতি' বর্ণনা। বর্ণনা গ্রহণ করার ক্ষেত্রে বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। সূত্রে দুজন বর্ণনাকারী নির্ভরযোগ্য হওয়া সত্ত্বেও আসলে তারা ছাত্র উস্তাদ না হওয়ার কারণে এই বর্ণনাটি প্রসিদ্ধ হয়ে গেল, এটা বিশুদ্ধ নয়। এই জন্য 12ই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ, বিশুদ্ধ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন সোমবার দিন। নবীজি আসার পর তিনি দেখতে কেমন ছিলেন খুব মন দেন। মাথা থেকে পা পর্যন্ত এখন বলবো আল্লাহ রাসূল দেখতে কেমন ছিলেন। প্রথমে আমরা এক বাক্যে শুনবো নবীজি কেমন ছিলেন। হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সুন্দর ছিলেন, দেখলে মনে হতো যেন তার দেহটা রূপা দিয়ে তৈরি করা হয়েছে। একবার নবীজির মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637 3637 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখমার রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক
ছোট ছিল না, বরং তুলনামূলক একটু বড় ছিল। অনেকের মাথা একদম ছোট এমন না, বরং একটু বড়, দেখতে অসাধারণ সুন্দর লাগে। নবীর মাথা থেকে পা পর্যন্ত বর্ণনাগুলা পুরুষ যারা আছেন আপনারাও মন দিয়ে শুনেন, মা বোনরা বেশি করে মন দেন। আপনারা নাটক সিনেমায় বিভিন্ন জনকে কল্পনায় আনেন, এগুলা কল্পনা নাই না। আজকে যে কথাগুলা বলবো এগুলো একটু কল্পনায় আনেন। এই হলো নবীজির মাথা মোবারক। আমি তো একটু পরে প্রশ্ন করবো আপনাদেরকে, নবীর মাথা কেমন, আপনারা উত্তর দিতে হবে। তাহলে ছোট ছিল না, তুলনামূলক একটু বড় ছিল। মাথার চুলগুলো কেমন ছিল, ঘন নাকি পাতলা? জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব, এই কিতাবের 944 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ঘন ছিল। তাহলে বলেন তো, চুল কি ঘন না পাতলা? মাথা কি একেবারে ছোট না তুলনামূলক একটু বড়? এবার জানবো চুলগুলা কি কোকড়ানো না লম্বা? হ্যাঁ, কে জানি বলছে কোকড়ানো, আমি বলছি। সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবীর চুলের ব্যাপারে, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, একেবারে লম্বাও ছিল না। সুবহানাল্লাহ। একেবারে কোকড়ানো না, একেবারে লম্বাও না। তাহলে কেমন? আমি বলছি মধ্যম। এইখান থেকে 2-3 জন বলছে মধ্যম, আমি তো বলি নাই মধ্যম। শোনেন, হাদিস বলবে। তাহলে একেবারে কোকড়ানো ছিল না, একেবারে লম্বাও ছিল না, কেমন ছিল এটাও হাদিসে বলা আছে। আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر। নবীজির চুলগুলো একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না। রাজিলা শা'রি, বরং বাতাস ছাড়াই নবীর চুলগুলা যেন হালকা ঢেউ খেলানো। বাতাস আসলে চুল ঢেউ খেলে আমাদের। সাহাবী বলেন বাতাস ছাড়াই যেন ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো। এটা অন্য কারো সাথে মিলানো যাবে না। তার চুল অসাধারণ আলাদা একটা ঢেউ খেলতো, যা দর্শকদেরকে মুগ্ধ করত। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা। সামনের চুল যদি শীতি আসতো, অনায়াসে শীতি কাটতেন। ওয়া ইল্লা ফালা, শীতি না আসলে নবী শীতি কাটতেন না। অনায়াসে শীতি আসলে শীতি কাটতেন, অন্যথায় না। قد شمط مقدم رأسه ولحيته। সামনের চুল কয়েকটা সাদা হয়ে গেছে। কানা ইদা দাহানা লাম ইয়াতাবায়ান। নবীজি যখন তেল দিতেন, চুলগুলো পরিপাটি করে রাখতেন যখন, তখন এই সাদা চুল দেখা যেত। ওয়া ইদা শাইসা রাসুহু তাবায়ানা। আর যখন চুল একটু অগোছালো এলোমেলো থাকতো, তখন ওই সাদা চুল দেখা যেত। এখন আপনাদের মাথায় যেন এরকম কোন ধরনের ধারণা না আসে যে নবীর চুল এলোমেলো মানি। আমাদের চুল এলোমেলো মানি দেখতে অসুন্দর। আমার নবীর চুল আশ্রানো এক সুন্দর, তেল দেওয়া এক সুন্দর, তেল দেওয়া না আরেক সুন্দর, চুল এলোমেলো আরেক সুন্দর। তার চুল যেভাবে থাকবে সেভাবে সুন্দর। তাহলে বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা কি একবারে ছোট? চুল পাতলা? একেবারে কোকড়ানো না লম্বা? কোনোটাই না। তাহলে কি বলেন? হালকা ঢেউ খেলার। এবার জানবো চুলের পরিমাপ ছিল কতটুকু। আমার সাথে 3টা শব্দ মুখস্থ করলে আপনাদের সারা জীবন মনে রাখা সহজ হবে। বলেন, ওয়াফরা, ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরা, লিম্মা, জুম্মা। এবার আপনারা বলেন জুম্মা।
অর্ধেক কান পর্যন্ত লম্বা চুলকে ওয়াফরা, অর্ধ কান। আনসাফি উযুনাই, কানের অর্ধেক পর্যন্ত, কেউ বলে এতটুকু পর্যন্ত, লতি পর্যন্ত আসা ওয়াফরা। কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মা। দুই কাঁধ পর্যন্ত চুলকে বলা হয় জুম্মা। তাহলে অর্ধ কান বা এই পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফরা। কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে বলা হয় লিম্মা। আর দুই কাঁধ পর্যন্ত চুলকে বলা হয় জুম্মা। বলতো এক নম্বরটার নাম কি? ওয়াফরা। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক অর্ধ কান পর্যন্ত লম্বা বা লতি পর্যন্ত লম্বা কেউ বলেন, তাহলে বলেন তো অর্ধেক কান বা এই পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর চুলের ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম। সাহাবী হযরত আনাস জবাব দেয় কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকাইহি। নবীর চুল মুবারক ছিল দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা। কি জানে বলা হয় এটাকে? লিম্মা। সহিহ বুখারীর 5904 নম্বর হাদিসের বর্ণনা কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কাঁধ পর্যন্ত কখনো কখনো লম্বা হতো। এটাকে কি বলা হয়? সামনে শীতকাল, এই শীতকালে আপনারা যারা মাশাআল্লাহ চুল আছে, সুন্দর চুল, এই তিনটা চুলের একটা চুল রাখার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবার আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সম্পর্কে। মাথা গেল সহিহ বুখারীর বর্ণনা। এই বর্ণনাটির অনুবাদটি যখন করব, অনুবাদ শোনার পরে দিল থেকে একবার আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন। আগে অনুবাদটা করে নিন। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এই পৃথিবীর যত মানুষ, সব মানুষের চাইতে সর্বাপেক্ষা সুন্দর ছিল। লা বিল মুকালসাম, চেহারাটা একেবারে গোল ছিল না, একেবারে গোল ছিল না। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, বরং চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল। গোল ছিল না পুরোপুরি, একটা ভাব ছিল। সাহাবী প্রশ্ন করলেন আকানা ওয়াজহুহু মিসলা সাইফ, নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল সুন্দর? সাহাবী জবাব দিলেন লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, বরং চন্দ্র সূর্যের মতো গোল সুন্দর। এবার একটি হাদিস শোনাবো। এইটা যদি আপনাদেরকে না শোনায় আমি ঢাকা যাই, পরে যদি কোনো হুজুরের কাছে এটা শোনেন বলবেন আরিফ বিন হাবিব এই হাদিস কেন বইলা গেল। এই জন্য হাদিসটা এটাও বলা দরকার। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস, 2811 হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্যোৎস্না রাতে দেখলাম, জ্যোৎস্না রাত। ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার, একবার নবীর চেহারা মুবারকের দিকে দেখতে লাগলাম, আরেকবার চাঁদের দিকে দেখতে লাগলাম। চেহারা চাঁদ, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম তিনি চাঁদের চেয়ে সুন্দর ছিলেন।
এবার একটা হাদিস বলি। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের সাহাবীর নামটি একটু আপনারা মনে রাখবেন। কি বললাম? আব্দুল্লাহ ইবনে সালাম। কেন মনে রাখবেন? তিনি আমাদের কাছে যে হাদিসটি পৌঁছিয়ে দিয়েছেন, এই হাদিসে ওনার সাথে ঘটনা, উনি একটা ঘটনা আমাদেরকে জানাবেন। এই ঘটনাটা ঘটছে মুসলমান হওয়ার আগে, বর্ণনাটা তিনি করেছেন মুসলমান হওয়ার পরে। তাহলে সম্পূর্ণ ঘটনাটা উনি অমুসলিম থাকা অবস্থায় ঘটেছে, বাকি উনি সাহাবী হওয়ার পর ঘটনাটা বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটি মুখস্থ রাখার অন্যতম একটি কারণ হলো এই, কোন বিধর্মীকে আপনি বলতে পারবেন যে দেখো আব্দুল্লাহ ইবনে সালাম নবীর এমন এক সাহাবী যিনি ইহুদি ধর্মের অনেক বড় একজন পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন, পাদ্রী ছিলেন। তিনি ধর্মগ্রন্থ পড়াশোনা করার পর এতটুকু বুঝতে পারছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে, তিনি মদিনায় আসবে। মদিনায় আগমন করার পর আব্দুল্লাহ ইবনে সালামের নিয়ত, আমি তাকে কয়েকটা প্রশ্ন করব, তিনি উত্তর দিতে পারলে আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। এবং তিনি নিশ্চিত তিনি যদি সত্যি নবী হয় তাহলে তিনি এই জবাবও তিনি দিতে পারবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাটি তিরমিজিতে আসে 2485 নম্বর হাদিস, 2485। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনজাফালান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনার মানুষগুলো দলে দলে আল্লাহর নবীকে দেখার জন্য রওনা করছে, দলে দলে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় যদি হাফিজি হুজুর আসতেন কি ঘটনা ঘটতো? হুজুরে যারা দেখছে হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তো তিনি যদি আসতেন তার কথা শোনার জন্য না, শুধু এক নজর দেখার জন্য মাইলের পর মাইল মানুষ ভরে যেত। তাহলে বাংলাদেশের একজন আল্লাহর ওলি, তাকে দেখার জন্য যদি মানুষের মধ্যে এতটা আগ্রহ কাজ করে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে দেখার জন্য মানুষের আগ্রহ কেমন কাজ করছে? দলে দলে মানুষ রওনা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وقيل قد قدم رسول الله قد قدم رسول الله قد قدم رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে মানুষ যায় আর বলা বলি করে, মদিনার মানুষ যার জন্য সকাল সন্ধ্যায় তোমরা মক্কার দিকে চেয়ে থাকতা, ওই নবী মদিনায় চলে আসছে। আসো আসো সবাই আসো, কে কোথায় আসো, চলে আসছে। এই স্লোগান দিতে দিতে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য রওনা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি। আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য রওনা করলাম, আমি মানুষের মাঝে গিয়ে উপস্থিত হয়ে গেলাম। এই জায়গাটি মন দিয়ে শুনেন। তিনি বলেন, আমি যাওয়ার পর মানুষের ভিড়ের মধ্যে আমি তার দিকে এইভাবে তাকাইলাম, এইভাবে পিছন থেকে এইভাবে তাকাইতে লাগলাম। তিনি বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। তিনি বলেন, কাফেররা তার ব্যাপারে বলাবলি করত, তিনি গণক, তিনি জাদুকর, তিনি কবি, তিনি মিথ্যাবাদী, এগুলো কাফেররা বলতো। আমি আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম যখন তাকে আমি দেখলাম, চেহারাটা দেখার পর আমি বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। এই ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক ছিল এমন। সাহাবী কত সুন্দর করে বলে, ইয়া তালাল্লাহু ওয়াজহুহু তালাল্লু আল কামারি লাইলাতাল বাদ। পূর্ণিমার চাঁদ, যেটার আশেপাশে কোনো মেঘ নাই, কিছু নাই, এই চাঁদ যেমন অসাধারণ সুন্দর, আকাশের সৌন্দর্যতাকে ফুটিয়ে তোলে, নবী আমাদের মাঝে যেন একটা পূর্ণিমার চাঁদ আশেপাশকে সুন্দর ফুটিয়ে তুলছে। এই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক। চেহারার মধ্যে কপালটা কেমন ছিল? কপালটা ছিল আপনার চওড়া, ওয়াসিআল জাবিন, ললাট ছিল প্রশস্ত। কপালের নিচে আর চোখের উপরে দুই ভুরু ছিল কেমন? আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা।
ইরকুন ইউদিররুহুল গাদাব। নবীজির দুইটা ভুরু কালো, ঘন কালো, বক্র। এই দুই ভুরু এখানে গিয়ে মাঝখানে ফাঁকা, দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রগের মতো ছিল, ইউদিররুহুল গাদাব। তিনি যখন কখনো রাগ করতেন তখন দুই ভুরুর মাঝের রগটা ফুলে যাইত, চেহারা মুবারকের সৌন্দর্যটা আরো ফুটিয়ে তুলত। আমার নবী রাগ করলেও সুন্দর, হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, খাইলেও সুন্দর, পান করলে সুন্দর, তিনি হাঁটলে সুন্দর, তিনি বসলে সুন্দর, তিনি স্পর্শ করলে সুন্দর, তিনি তাকাইলে যেন মনে হতো অসাধারণ ডাকর ডাকর দুটি চোখ দিয়ে মায়াবী ভাবে কারো দৃষ্টিতে তাকিয়েছে, আর তার চোখের মায়ায় পড়ে যেতে বাধ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরু ছিল এমন, মাঝখানে ছোট্ট একটা রগ ছিল, রাগ করলে রগটা ফুলে যেত, নবীজিরে আরো সুন্দর লাগতো। দুই ভুরুর মাঝখানে না, এটা ছিল কেমন আকনাল ইলমিনা লাহু নূরুন ইয়ালু। নাকের সামনের অংশ হালকা একটু উঁচা, এখানে একটা নূরের মতো, আলোর মতো উদ্ভাসিত হতো। আবার নূরের তৈরি না। আমাদের ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ নুরানি, মানে উনি নূরের তৈরি বলে না। মাশাআল্লাহ লোকটা কালো হলেও নামাজ পড়তে পড়তে তার চেহারা আলাদা একটা নামাজের নূর এসে গেছে, উনি নূরের তৈরি। অনেক কালো মানুষ দেখবেন নামাজ পড়তে পড়তে তারে দেখলে খুব ভালো লাগে, দেখলে মনে হয় নামাজ, কিন্তু লোকটা কালো, দেখতে লাগে ভালো। সুবহানাল্লাহ, লোকটা কালো, দেখতে লাগে ভালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে একটু কালো ছিলেন, কালে হুয়া তো কিয়া হুয়া দিল ওয়ালে, ছিলেন কালো, দিল ছিল বড় সাফ। রাসূল বুখারীর বর্ণনা, আরশে গিয়ে আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন, বেলাল ইবাদত করো আলাদা কোনো, কেন হুজুর? আরে আমি তো সেখানে গিয়ে সামিআতু খাশখাশাতান আলী বেলাল, আমি বেলালের জুতার আওয়াজ সেখানে শুনি। কেন হুজুর? আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। হ্যাঁ, এই জন্য তো তোমার মাকাম, তুমি ফরশে চলাফেরা করো, আরশে তোমাকে শোনা যায়। ফরজ বুঝেননি, মানে ফরশ জমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ভুরুর নিচে চোখ ছিল কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের বর্ণনা সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের 944 নম্বর হাদিসে আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, জান্নাতীদেরকে আল্লাহ যেই হুর দান করবেন তাদের চোখ হবে ডাগর ডাগর। সাহাবী বলেন, নবীর দুনিয়াতে যেই দুইটা চোখ ছিল, আল্লাহ তাআলা যেন ডাগর ডাগর দুটি চোখ দিয়ে তাকে সৃষ্টি করছেন। বাচ্চাদের চোখের মধ্যে মারা কাজল, সুরমা, কত কিছু লাগায় দেয় চোখটা সুন্দর লাগার জন্য। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিসের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন। আমি নবীর দিকে তাকাইলাম, আমি মনে মনে বললাম তার চোখে মনে হয় সুরমা লাগিয়েছে। ওয়ালাইসা বিআকহালা, আসলে সুরমা লাগায় নাই। ভালো করে তাকায়া দেখি সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর, সুরমা ছাড়াই আল্লাহ তাআলা নবীর চোখ দুইটা সুরমাওয়ালাদের মতো সুন্দর বানাইছে। এই ছিল চোখ। চোখের নিচে গাল ছিল কেমন? সাহলাল খাদ্দাইন, গাল ছিল সমান। কাসাল লিহিয়া, দাড়ি ছিল ঘন। এই হলো মোটামুটি চেহারা মুবারকের বর্ণনা। দাঁত কেমন ছিল? দাঁত মুফাল্লাজাল আসনান, সামনের দাঁতের মাঝে হালকা ফাঁকা ফাঁকা ছিল, যখন হাসি দিতেন যেন মণি মুক্তা বের হয়। তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস। এই হাদিসটি শুনবো আমরা, পাশাপাশি হাদিস থেকে একটা আমলও শিখব। হাদিসের বর্ণনাকারীর নাম আলী, বলেন কি নাম? আর এই আলী তিনি বর্ণনা করেছেন সাহাবী আলী থেকে, মানে ছাত্রের নাম আলী, তাবি যিনি তার নাম আলী, আর যার থেকে বর্ণনা করেছেন সাহাবী আলী। সুবহানাল্লাহ। তাহলে আজকে এমন একটা হাদিস শুনবো আমরা এখন, তাবির নামও আলী, সাহাবীর নামও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ছাত্র আলী বলেন, আমি আমার উস্তাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পর উতিয়া বিদাব্বা, একটা বাহন আনা হলো হযরত আলীর সামনে। ফাওয়াদা রিজলাইহি ফির রিকাব, হযরত আলী বাহনের পাদানিতে দুটি পা রাখলেন, বাহনের পাদানিতে পা রাখলেন বাহনে ওঠার জন্য।
পা দানিতে পা রাখার পর বললেন, পড়েন আমার সাথে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কয়বার? তাহলে হযরত আলী বাহনের পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়ছে? আমরা বাসের দরজায় পা রেখে পড়বো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমাদের বাহন বাস। আচ্ছা, এবার যখন বাহনে উঠে তিনি বাহনের পিঠে বসলেন, আমরা যখন বাসে উঠে সিটে বসলাম, তিনি বাহনের পিঠে উঠে বসলেন, আমরা সিটে বসলাম, তখন হযরত আলী পড়লেন, পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সিটে বসে কি পড়বো? এরপর হযরত আলী পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপর তিনি দোয়া পড়লেন। আমরাও সিটে বসে আলহামদুলিল্লাহ পড়ার পর এরপরে কি পড়বো বলেন তো? দোয়া পড়ার পর এরপরে হযরত আলী পড়লেন, পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়বার বলেন তো? দোয়া পড়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কয়বার পড়বো? এরপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আবার আপনারা বলবেন, আমি খালি জায়গাগুলো বলবো। বাসের দরজায় পা রাখলাম তিনবার, সিটে বসলাম, এরপর এরপর আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার। হযরত আলী পাদানিতে পা রেখে বিসমিল্লাহ তিনবার পড়লেন, সিটে বসে একবার আলহামদুলিল্লাহ পড়লেন, এরপর দোয়া পড়লেন, এরপর আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার। এটা পড়ার পর হযরত আলী পড়লেন, পড়েন সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলেন যারা পারি, বলেন বলেন যারা পারি। আরবিটা পড়বো, না পারলে শিখে নিব। যতদিন আরবিটা শিখতে না পারবো বলেন ততদিন এভাবে বাংলায় বলবো। বলেন, হে আল্লাহ, আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। এই আরবি দোয়াটা যদি পারেন পড়বেন, না পারলে শিখে নিবেন। যতদিন শিখতে না পারবেন বাংলায়। তাহলে পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ? বাসের দরজায় পা রেখে কয়বার বিসমিল্লাহ? বাসের সিটে বসলাম, এরপর কি পড়বো? এরপর এরপর আলহামদুলিল্লাহ তিনবার, এরপর ওই দোয়াটা। আরবিটা পারলে আরবি, না পারলে বাংলা। বলেন এরপর, বলেন একটা হাসি দিব। একটা হাসি দেন সবাই। আসলে তো হ্যাঁ, হাসেন হাসেন, হ্যাঁ হাসতে হবে। হযরত আলী একটা হাসি দিলেন, সুবহানাল্লাহ। এই দোয়া পড়ার পর হযরত আলী হাসি দিচ্ছে। ছাত্র আলী উস্তাদ আলীকে জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন। হুজুর সব বুঝলাম, তখন দোয়া দুরূদ যা পড়লেন, আপনি হাসলেন কেন? হযরত আলী জবাব দিলেন, আমি তখন যা করছি আমার নবী ঠিক তা করছে, করার পর একটা হাসি দিছে, তাই আমি একটা হাসি দিছি। তাহলে আমরা আজকে থেকে ওই দোয়াগুলা পড়ার পর শেষে একটা হাসি কেন দিব? পাশের সিটে যিনি উনি জিজ্ঞাসা করবে, ভাই হাসলেন কেন? জবাব দিবেন, আমার নবী হাসছে তাই হাসছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে আমারে প্রশ্ন করলা আমি কেন হাসলাম, নবীজি এইগুলো করার পর হাসার পর আমি নবীকেও প্রশ্ন করি। আমি আলী নবীকে, ছাত্র আলী উস্তাদ আলীকে জিজ্ঞাসা করছে। এবার উস্তাদ আলী বলেন, আলী আমি তোমার মতো নবীকেও প্রশ্ন করছি, ওগো আল্লাহর নবী আপনি হাসেন কেন? নবী হাসি দিছে। তো আল্লাহ নবী বলে, আলী বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আমারে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, তখন আল্লাহ খুশি হয়। আল্লাহর খুশিতে আমি নবী একটা হাসি দিছি।
আমার নবী যখন হাসি দিতেন এটা কখনো মুস্কি হাসি হতো, আর কখনো নবীর সামনের দাঁত, চোয়ালের দাঁতগুলা দেখা যেত। এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম, আর হাদিস থেকে কিছু আমলও শিখলাম। ওই দাঁত মাঝে মাঝে দেখা যাইতো, নবীজি যখন হাসি দিতেন, হাসি দিলে মাঝে মাঝে দাঁত দেখা যাইতো, আর মুস্কি হাসি দিলে দেখা যাইতো না অনেক সময়। তো এই দাঁতগুলো এমন ভাবে দেখা যাইতো, মাঝে মাঝে চোয়ালের দাঁত পর্যন্ত দেখা যাইত। হাসি তিন প্রকার: তাবাসসুম, মুস্কি হাসি; দেখ, স্বাভাবিক হাসি; কহকহা, অট্ট হাসি। অট্ট হাসি দিবেন না, মুস্কি হাসি ঠিক আছে, স্বাভাবিক হাসি ঠিক আছে। তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তিনি বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে আল্লাহ রাসূলের চাইতে এত বেশি পরিমাণ অধিক মুস্কি হাসি দিতে আর কাউকে দেখিনি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, নবীজি হাসি দিতেন, মাঝে মাঝে দাঁত দেখা যাইত, এরকম একটা হাদিস শোনামুনি নবীজির কাছে আসছে। বুখারীর বর্ণনা। আসার পর বলতেছে, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। হুজুর, রমজান মাসে একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? রমজানে স্ত্রীর সাথে যা অবৈধ, রমজানে বিবির সাথে অবৈধ যেটা করা, এই জাতীয় কিছু রমজানে আমার দ্বারা হয়ে গেছে। অর্থাৎ রমজানে আল্লাহ প্রদত্ত স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, এটা রমজানে হারাম। তো রমজানে ওই যখন এই আল্লাহ প্রদত্ত সম্পর্কটা করা হারাম, এটা আমার দ্বারা রমজান মাসে ঘটে গেছে। হুজুর, আমি এখন কি করব? কাফারা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টানা রোজা রাখতে হবে। হুজুর, আমি মাজুর মানুষ, এতগুলা রোজা টানা রাখতে পারব না। তাহলে মিসকিনকে খাওয়াও। হুজুর, টাকা পয়সা নাই, এতজনকে খাওয়ালো। তাহলে কিছু দান সদকা করো। কিছু দান সদকা করারও টাকা নেই। বুখারী বড় বড় আছে হাদিসটা। আচ্ছা, যাই হোক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, বসো। ইতিমধ্যে এক ব্যাগ খেজুর নবীজির কাছে হাদিয়া আসছে। হাদিয়া আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোথায়? আমার কাছে একটু আগে যে প্রশ্ন করছে, রমজানের মাসালা সম্পর্কে জানতে চাইছে। জি হুজুর, এই যে আমি। তুমি এক কাজ করো, এই খেজুরগুলা নাও, এগুলা গরিবদেরকে দান সদকা করে দিবা, আল্লাহ তোমারে মাফ করে দিবে। তিনি বললেন, হুজুর, কাকে দান করব? বললেন, তোমার চেয়ে গরিব যারা। তিনি জবাব দিলেন, এই দুই বর্ডারের মাঝে আমার চেয়ে গরিব কেউ নেই। এই যে আপনারা একটা হাসি দিলেন, নবীজি একটা হাসি দিলেন। এই যে শুনে একটা হাসি দিচ্ছেন না, আল্লাহু আকবার, আমার নবী তার এই কথা শুনে একটা হাসি দিচ্ছে। সাহাবী বলেন, হাসি দেওয়ার সাথে সাথে দাঁতগুলো অসাধারণ ভাবে সুন্দর ভাবে ফুটে উঠছে। এটা বলার জন্য আমি হাদিসটা শোনাই। বাসায় ঢুকছে একদিন, আবু দাউদের বর্ণনা, বাতাসে পর্দা সরে গেছে। পর্দা সরে যাওয়ার পর নবীজি দেখে একটা ঘোড়া বানানো ঘোড়া। নবীজি বললেন, আয়েশা, এই ঘোড়া কিসের? আমি বানাইছি, আমার, আমি এটার সাথে খেলাধুলা করি। ও আচ্ছা, ঠিক আছে। তো তোমার ঘোড়ার দিয়ে দেখি ডানাস। আম্মাজানের বয়স কম ছিল, ঘোড়ার ডানাস। তোমার ঘোড়ার ডানা আছে না? আম্মাজান জবাব দিলেন, আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার ডানা ছিল? নবীজির নবীজি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা বইলা আমাদের নবী একটা হাসি দিলেন। আম্মাজান বলেন, নবীজির সামনের দাঁতগুলা দেখা যাচ্ছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত। নবীজির মুখের ভিতরের থুতু কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر। খায়বার যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা উ'তিয়ান্না আর-রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, আমি নবী আশাবাদী তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। এই জায়গাটা একটু শোনেন মন দিয়ে, ইন্টারেস্টিং ব্যাপার। যখন বলছে কয়জনকে দিবে? একজন। এই একজনের বৈশিষ্ট্য কি? আল্লাহু আকবার। নবীজি বললেন, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। ওই ব্যক্তি এমন যে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে।
এই কথা বলার পর সাহাবীরা রাতে ঘুমায় না। দিবে কয়জনকে? কারো ঘুম নাই, টেনশন। এই একজনকে আমি না না উনি না সে টেনশন। হাদিসটা এরকম, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইয়াতাহা। সবাই রাতের বেলা এই জল্পনায় কাটিয়ে দিচ্ছে কাকে দেওয়া হয়, এই টেনশনে রাতে ঘুম নাই। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে সবাই। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাকায়, প্রত্যেকেই নিজেরে পেশ করতেছে, এই যে এরকম এরকম পেশ। তো নবীজি সবার দিকে তাকায় বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক, জবাব দিলেন, ইয়াশতাকি আইনাই, হুজুর যারে আপনি খুঁজতেছেন সে তো আমাদের মাঝে আসেই নাই। কেন, আলী কি হয়েছে? হুজুর চোখে সমস্যা। চোখে কি? শুনলাম নতুন করে আবার আমাদের নবী আর হযরত আলীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। কাকে নিয়ে? আমাদের নবী কিছুদিন আগে শুধু নবীজিকে নিয়ে, এখন হযরত আলীকে আর নবীজিকে নিয়ে কটূক্তি। যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে তাদের অনেকগুলা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো, এদেরকে মনে করেন কেউ চিনে না, তো এরাও বুঝে যে এই পৃথিবীতে প্রসিদ্ধ হইতে গেলে সঠিক পন্থায় নবীর নামটা নিতে হবে, অবৈধ পন্থায় নবীর নাম নিতে হবে। এই পৃথিবীর যারাই প্রসিদ্ধ হইতে চায় তারা আমার নবীর নামটা ব্যবহার করে। এই জন্য যারা অন্যায় পন্থায় দুনিয়াতে মনে করে আমারে চিনুক, তখন আমার নবীর একটা গালি দেয়, এদেরকে জানায়া দিবেন তোমার মূল উদ্দেশ্য নবীকে গালি দেওয়া না, বরং তুমি এটা মনে রাখবা মুহাম্মদ এই নামটাই আলাদা একটা পাওয়া। এই নামে কিছু বললে তুমি প্রসিদ্ধ হবা, তবে তুমি নিন্দিত প্রসিদ্ধ, তোমাকে মানুষ জুতা আর গালি দিবে। আমার নবীর নাম সবাই ব্যবহার করে। তাসলিমা নাসরিন কিছুদিন পর পর কেন ব্যবহার করে বুঝেন না? তার উদ্দেশ্য হলো যে অনেকদিন পর্যন্ত আমার কেউ জানতেছে না, চিনতেছে না, একটু নাড়া দিই, এগুলোর উদ্দেশ্য। এই জন্য এদের টার্গেট ভালো না। এই জন্য আমার আগে হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব সুন্দর সুন্দর কথা বলতেছিল, মাশাআল্লাহ। আমরা যারা মুসলমান আছি আমরা সবাই এই কথাটা মনে রাখবো। আমি মঞ্চে আসার আগে অনেকের সাথে আমার দেখা হয়েছে, তাদেরকে বলছি পুরুষ শাসক মাথায় রাখতে। কোন শাসক? আপাতত আমরা বাংলাদেশে আর কখনো নারী শাসক দেখতে চাই না। সবাই বলেন, আমাকে বলেন কেন, জিজ্ঞাসা করেন, আবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, নবীজি বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনো কিছুতেই সফল কাম হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য দেখেন আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, তাদের কর্মপরিকল্পনায় মনে হচ্ছে তারা ভবিষ্যতে একজন পুরুষকে নিয়ে ভাবতেছে। তাদেরকে মনে হচ্ছে তারা তাদের প্রধান একজন পুরুষকে নিয়ে ভাবতেছে। এটা একটা ভালো দিক, পুরুষ ভাবা। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা ভবিষ্যতে কি হবে দেশে এটা আমি জানি না, এটা রাজনৈতিক ব্যাপার, এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ব্যাপার, আমি জানি না। তবে আমাদের পরামর্শ থাকবে তারাও যেন তাদের ভবিষ্যতে যদি তাদের এদেশে রাজনৈতিক অবস্থান থাকে তারাও যেন পুরুষ নিয়ে ভাবে। কি নিয়ে ভাবে? পুরুষ। জাতীয় পার্টির একাংশে পুরুষ আছে, আর একাংশ মনে হয় নারী। আমরা বলবো আপনারাও একটা পুরুষ নিয়ে ভাবেন। ইসলামী দলগুলা যারা আছে আলহামদুলিল্লাহ ইসলামী দলের প্রধান কোনো নারী নাই। এই জন্য আপাতত আমরা সবাই এটা আনবো যে আমরা ভবিষ্যতে পুরুষ শাসক দেখতে চাই। কি দেখতে চাই? পুরুষ শাসক। মনে করবেন জাতির অধপতনের প্রথম এক কারণ হলো নারী শাসক। এজন্য প্রধান আমরা কোনো পুরুষকে দেখতে চাই। এই বিষয়টা সবাই একটু চিন্তা ভাবনা করা। এখানে যারা বিএনপি করে তাদের অনেকে আছে, আশা করি তারাও কথাগুলা উপরে পর্যায়ে পৌঁছাবে যে আমাদের প্রধান যারা হবে পুরুষ হবে, এটা তারা করবে। এবং সব রাজনৈতিক দলগুলা এই বিষয়ে চিন্তা করা দরকার। কেন করতে হবে? আপনি দেখেন আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধান যিনি একজন পুরুষ, তার সাথে সবাই যেইভাবে হাসি খুশি দেখা সাক্ষাৎ করতেছে, এতদিন এই হাসি খুশি দেখা সাক্ষাৎ কিন্তু সম্ভব হয়নি। কারণ একজন আলেমরা আপনি চাইলে বসাইতে পারবেন না কোথাও। এখন দেখবেন হাস্যজ্জ্বল অবস্থায় গিয়ে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জাসদ, বাসদ জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম পার্টি, তারা সবাই গিয়ে হাসি খুশি একভাবে তাকায়া তাকায়া কথা বলতেছে।
তো আগের ছবিগুলো দেখেন, কেউ এইভাবে আছে, কেউ এইভাবে আছে, কেউ এইভাবে আছে। মানে আপনার মন খুলে কথা বলা সম্ভব হচ্ছে না। এই একটা বিষয় আমি ভদ্রভাবে বললাম। এই বিষয়গুলা আপনাদের পাবনার মাশাআল্লাহ যারা রাজনীতি করবে তারাও যেন এই বিষয়গুলা মাথায় রাখে। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক রাখে। হযরত আলীর মনে আছে না? আলী কোথায়? সাহাবারি জবাব দিলেন, ইশতাকি আইনাই, হুজুর আলীর তো চোখে সমস্যা, আরসিলু ইলা আলী, আলীর কাছে লোক পাঠাও, আমার কাছে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে আনা হলো। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাই, হযরত আলীর দুই চোখের মধ্যে আল্লাহ রাসূল থুতু লাগালেন। ওয়া দাআলা, দোয়া করছে, আল্লাহ আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন। সাহাবী বলেন, কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, আলীর চোখের দিকে তাকায় দেখলাম যেন কোনোদিন তার চোখে কোনো সমস্যা হয় না। স্বপ্নেও যদি আল্লাহ রসুল আপনার থুতু একটু মুখে দিয়ে দেয়, কাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই হলো নবীর থুতু মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি কেমন ছিল? কুলি বুঝেননি? কুলি, এই কুলি ছিল কেমন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিন মিন মা, নবীজির কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিনহু, আল্লাহ নবী পানি পান করলেন, করার পর ফামাজ্জা, কুলি করলেন, করার পর ফামাজ্জা ফিদালবি, বালতির মধ্যে কুলির পানি ফেলে দিলেন। সাহাবী বলেন, বালতির পানি আর কুলির পানি একসাথে হওয়ার পর ফাফাহা মিনহা মিসলু রিহিল মিসক, পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। নবীজির ফু ছিল কেমন? ফু বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফু কেমন ছিল? ফু যে বিসমিল্লাহির রহমানির রহিম ফু দেই না, ইমাম সাহেবের কাছে বাচ্চা নিয়ে যান ফু দেয়, এই ফু ছিল কেমন? আবু দাউদের বর্ণনা, সাহাবীর নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তার পায়ের গোড়ালিতে একটা আঘাত, জখমের চিহ্ন, ক্ষতর চিহ্ন। ইয়াজিদ ইবনে আবি উবাইদ বলেন, রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আন, সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গোড়ালির মধ্যে আমি একটা আঘাতের চিহ্ন দেখলাম। আঘাতের চিহ্ন দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম, মা হাজিহি, আপনার পায়ে এটা কিসের আঘাত? সাহাবী সালামা জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, আমি খায়বারের যুদ্ধের দিন আঘাতপ্রাপ্ত হলাম। খায়বারের যুদ্ধের দিন আমার সমস্যা হয়েছে, পায়ের গোড়ালিতে আমার আঘাত লেগেছে। ফাদুইয়া বি, আমাকে ডাকা হলো নবীর কাছে। ফাউতিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমার পায়ের গোড়ালির আঘাতের জায়গায় 3টা ফু দিলেন, 3টা ফু। ফামাশতাকাইতুহা হাত্তাল আন, ফু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আমার এই আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা কেমন ছিল? গলা পিরিচ আছে, তাহলে বুঝানো সহজ হতো। আচ্ছা, পিরিচ লাগতো না, নাই মনে হয়। এই টাকা, এটা একটা রূপার প্লেট। বলেন কিসের প্লেট? রূপা। রূপা, রূপার প্লেটের মধ্যে মণি মুক্তা যদি রেখে দেওয়া হয়, সৌন্দর্যতা বাড়বে না কমবে? সাহাবী বলেন, কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার পাত্রে মণিমুক্তা বসায় দিলে যেমন সুন্দর, যেন আল্লাহ তাআলা মণিমুক্তা নামক নবীর গলাটাকে রূপা নামক দেহের মধ্যে আল্লাহ বসায় দিয়েছে। শুরুতে না বললাম, কান্নামা সিগা মিন ফিদ্দা, যেন তার দেহটা রূপা দিয়ে তৈরি করা, যেন রূপার মধ্যে একটা মণিমুক্তা মুতি আল্লাহ বসায় দিয়েছে। মূর্তি না, কিন্তু মুতি বলছে। এই ছিল রাসূলের গলা মুবারক।
গলার নিচে কাদের কাছে ছিল আপনার একটা মোহরে নবুওয়াত। রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, কাদের কাছে একটা মোহরে নবুওয়াত দেখেছি মিসলা বাইজাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো। কিসের মতো? কবুতরের ছোট্ট ডিমের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুওয়াত আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুওয়াত খতম করে দিয়েছেন, এরপরে আর নবী হবে না। আমাদের নবীর পরে কেউ যদি ইনিয়ে বিনিয়ে এভাবে সেভাবে তাকে নবুয়ত দাবি করে আর তার অনুসারীরা এটা মেনে নেয় আর তাদেরকে যারা সমর্থন করবে, সন্দেহ ছাড়া সবাই কাফের। সন্দেহ ছাড়া কি হবে? সবাই। অনেক অফিসের সামনে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা সুন্দর। এবার আপনি অফিসের নাম দেখে আপনি টেনশনে পড়ে যাবেন, পাবনার ওলামায়ে কেরাম এদেরকে কাফের কয় কেন? কথার কথা। বা বাংলাদেশের আলেমরা তাদেরকে কাফের কয়। কালিমা তো ঠিক আছে, এই কালিমা তো আমাদেরও কালিমা, কথা সত্য। এবার তাদের একজনকে বললেন ভাই অনুবাদ করেন, অনুবাদ করতেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, কালিমাও ঠিক অনুবাদও ঠিক। তাহলে হুজুররা কাফের কয় কেন? এবার আপনি তাকে বলবেন ভাইজান আপনাদেরকে আলেমরা কাফের বলে কেন? তখন আপনারে বলবে ভাই আপনি দুঃখটা বুঝছেন, দেখছেন আমাদের কালিমাও ঠিক অনুবাদও ঠিক, এরপরে হুজুররা না বুঝা আমগরে কাফের বলে। তখনই বলবেন ভাইজান একটু কথা আছে। কি কথা? সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু আমারে শোনান তো। কোন সূরা বলেন? একটু মনে রেখেন। হ্যাঁ, কোন সূরা? আহজাব। আপনাদের অনেক সময় ফেসবুকেও যুদ্ধ করেন আপনারা, এই জাতীয় লোকরা দাওয়াত দিবে আপনাকে, আপনি হঠাৎ বলবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা আমার একটু শিখে আসবেন। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এটার অনুবাদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। ওই ব্যক্তিকে বলবেন অনুবাদটা করেন, তখন সে অনুবাদ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল। এতটুকু অনুবাদ করার পরে সামনের জায়গাটা অনুবাদ না করে আপনাকে বলবে খাতামান নবিয়্যিনের একটু ব্যাখ্যা। কি বলবে আপনাকে? বলেন সবাই কি বলবে? আপনি বলবেন খাতামান নবিয়্যিন অর্থ হলো শেষ নবী। আপনি শুধু বলেন আমাদের নবী শেষ নবী কিনা এটা শুধু বলেন। সে আপনাকে বলবে ব্যাখ্যা আছে, আপনি বলবেন ইমাম গাজালি বলেছে। বলেন সবাই খাতামান নবিয়্যিন অর্থ বলেন শেষ নবী, নবীর পরে নবী নাই, ব্যাখ্যার সুযোগ নাই। যদি বলে খাতামান নবিয়্যিনের ব্যাখ্যা আছে, আপনি বলবেন ব্যাখ্যার সুযোগ নাই, আমাদের নবীর পরে নবী নেই। এবার সে আপনাকে কৌশলে বলবে তাহলে ঈসা নবী যে দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, এই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়। কিয়ামতের আগে কোন নবী আসবে? আপনারে বারবার বলবে কোন নবী আসবে, আপনি বলবেন আমাদের নবীর পরে নবী হবে না। বলেন আমাদের নবীর পরে নবী। আবার বলেন। সে বলবে নবী আসবে না, আপনি বলবেন নবী হবে না। সে বলবে নবী আসবে না, আপনি বলবেন নবী হবে না। আবার সে বলবে নবী আসবে না, আপনি বলবেন নবী হবে না। কি বলবেন? নবী। এবার আপনি বলবেন বলেন ঈসা নবী, আমাদের নবীর আগের নবী, তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন, আমাদের নবীর পরে আর নবী হয় নাই, আর নবী হবে না। ঈসা নবী, নবী হবে না, তিনি আসবে।
তিনি আগের নবী, তিনি মরে নাই, দুনিয়াবি বিধান মৃত্যু এই বিধান পালনের জন্য তিনি দুনিয়াতে আসবে। দুনিয়াতে আসবে বলবেন আপনি আমাদের নবীর পরে দুনিয়াতে আবার সব নবীরাও যদি আসে তোমার সমস্যা কি? তারা নবী হয়েছে আমাদের নবীর আগে। কথা হলো আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না। তুমি যদি এটা বিশ্বাস না করো তুমিও কাফের, তোমার অনুসারী যারা হবে তারাও কাফের। সারা দুনিয়াও যদি বলে যে নবীর পরে নবী হবে, সবাই কাফের হবে। নবীর পরে নবী হবে না। বাংলাটা মুখস্থ রাখবেন। ধোকাবাজ আপনার ধোকা দিবে, আসবে না, আপনি বলবেন হবে না, বলবে আসবে না, আপনি বলবেন হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরিদাস সাদরি, নবীজির বুকটা ছিল চওড়া। বুক থেকে নাভি পর্যন্ত দাকিকাল মাসরুবা ওয়া ফি রিওয়ায়া তাওয়িলাল মাসরুবা, একটা চিকন পশমের রেখা যেন আল্লাহ তাআলা সুন্দরভাবে বসায় দিয়েছে। পেট ছিল কেমন? সাওয়াআল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট ছিল সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এটা বড় ছিল না, বুক আর পেট ছিল সমান। এজন্য আমরা যারা বর্তমানে আছি যুবক ভাইয়ারা, পেট বাড়ানো যাবে না, পেট সমান রাখতে হবে। কিছুদিন পরে আপনাদেরকে কাজে লাগবে। তো পেট যদি অস্বাভাবিক বেড়ে যায়, জিহাদের মাঠে আপনারা পাহারাটা দিবে কে? এই জন্য পেট এটা স্বাভাবিক রাখা, সমান রাখার চেষ্টা করা। এশার নামাজের আগে খাবার খাবেন, এশার পর 2 রাকাত সুন্নত হলো 6 রাকাত, আরো 8 রাকাত পড়বেন নফল, এই হলো 14 রাকাত। এরপর 3 রাকাত বিতির পড়বেন, এই হলো 17 রাকাত নামাজ পড়বেন। এরপর আর কিছু খাবেন না। এশার আগে খাবেন, এশার পর মোট 17 রাকাত নামাজ পড়ে আপনি ঘুমায়া যাবেন। সকালবেলা আগে আগে উঠবেন, ফজরের পর কিছুক্ষণ হাঁটবেন। পেট আপনাকে বলবে তুমি ভালো থাকো, আমি বিদায় নিচ্ছি। পেট বাড়তে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পা ছিল কেমন? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, নবীজির হাত ছিল মাংসালু, পা ছিল মাংসালু। হাত ছিল নরম, রেশমের কাপড় যতটা তুলতুলে নরম, এর চাইতেও নরম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক। তবে তিনি তরবারি যখন নিতেন তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ মুজাহিদ। পা ছিল কেমন? মাশা কান্নামা ইন হাত্তা মিন সাবাব, তিনি রাস্তা দিয়ে হাঁটতেন যেন উপর থেকে কেউ নিচে নামতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাস্তা দিয়ে তিনি হাঁটতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইগুলো জন্ম মোবারক, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। এবার আপনারা একটু বলেন তো জন্ম হয়েছে কি বারে? আবার বলেন। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন ওয়ালিদতু ফীহ, সোমবার আমি রোজা রাখি এর কারণ হলো সোমবারে আমার জন্ম, তাই সোমবার দিন আমি রোজা রাখি। একটু একটু বুঝেন, বলেন তো সোমবার দিন নবী কি রাখতেন? বছরে একদিন সোমবার হয় না, কবে? সপ্তাহে। তাহলে সপ্তাহে প্রতি সোমবারে জন্মদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়াতান কি রাখতেন? রোজা রাখলে কি খায় না না খাওয়া থাকে? বাৎসরিক জন্মদিনে যেটা হয় এটা কি খাওয়া হয় না না খাওয়া হয়? খাওয়া হয়। তাহলে সাপ্তাহিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে আমল করতেন, এটা হলো সুন্নাহ। বাৎসরিক ভাবে যেটা করা হয় এটা হলো বেদআত। বেদআত ছাড়তে হবে, সুন্নাহ ধরতে হবে। বেদআত ছাড়তে হবে, সুন্নাহ ধরতে হবে। তাহলে নবীর জন্মদিনের আমল রোজা রাখা এটা বাৎসরিক না সাপ্তাহিক? এটা কি বছরে একবার না সপ্তাহে একবার? সপ্তাহে একবার। তাহলে বাৎসরিক যেটা এটা বেদআত, সাপ্তাহিক নবীজির জন্মদিনে রোজা রাখা এটা হলো সুন্নাহ। আল্লাহ আমাদেরকে সুন্নাহের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। এবার শুনুন, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে ভারত উপমহাদেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশেও প্রচুর বেদাতি কর্মকাণ্ড হয় না? বিসমিল্লাহ।
তাহলে আমাদের বাংলাদেশে বেদাত হয়, একটু আমার সাথে মনে রাখবেন, আমার সাথে আগে এই ব্যাপারে একমত হন। বলেন, নবী যা রেখে গিয়েছেন তাই গ্রহণ করব, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকব, এটাই শরীয়ত। এটাই কি শরীয়ত? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই কথা বলছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাখরিজু শারহিস সুন্নাহ, নবীজি বলেন, মা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহু আনহু ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আন। নবীজি বলেন, আমি এমন কোন জিনিস দুনিয়ার মধ্যে রেখে যাই নাই, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এমন কোন জিনিস আমি তোমাদের কাছে পৌঁছাইতে নিষেধ করি নাই, এমনটা হয় নাই। যা নিষেধ করেছেন আমি সব তোমাদেরকে নিষেধ করেছি। মা আমারতু বিহি মিন শাইইন ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি। আল্লাহ তাআলা যত কিছু তোমাদেরকে আদেশ করেছেন, মা আমারাকুমুল্লাহু বিশাইইন ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি, আল্লাহ যা আদেশ করেছেন সব আদেশগুলা তোমাদের কাছে পৌঁছিয়েছি, আল্লাহ যা নিষেধ করেছেন সব নিষেধাজ্ঞাগুলাও তোমাদের কাছে আমি পৌঁছিয়েছি, একটু আমি ছাড়ি নাই, আমি সব তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছাইছি। এবার একটু বুঝেন, তাহলে বলেন তো, নবীজির আদেশ নিষেধ এটাকে বলা হয় পূর্ণাঙ্গ দিন। বলেন, এটাকে কি বলা হয়? এই ব্যাপারে সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এবার বলেন তো, নবী দুনিয়াতে রেখে গিয়েছেন শরীয়ত অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে সওয়াবের আশায়, এটাকে বেদাত বলে। বলেন, এটাকে কি বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন ওয়া ফি রিওয়ায়াতিন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, কেউ যদি আমাদের এই দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত, এই বেদাত পরিত্যাজ্য, বেদাতকে প্রত্যাখ্যান করা হবে। এখন এই জায়গায় যারা আছেন আপনারা, আমি যদি এখন বেদাতের কথা সামনের দিকে বলি, আপনারা কি প্রত্যাখ্যান করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে পূর্ণাঙ্গ দ্বীনের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার, এটাকে কি বলা হয়? আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم فسيرى اختلافا كثيرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পর যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবে। আমার পর যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। নবীজি বলেন, মতভেদ নিরসন করার উপায় দুইটা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমার পর যারা দুনিয়াতে থাকবা প্রচুর মতভেদ দেখতে পাবা। মতভেদ নিরসন করার উপায় দুইটা। এক নাম্বার, আমার সুন্নাহ আঁকড়ে ধরবা। দুই নাম্বার, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরবা। জুমার আযান আগে একটা না দুইটা? একদল বলে একটা, আরেক দল বলে কয়টা? দুইটা। আচ্ছা, নবী বলেন, আমার পর মতভেদ দেখতে পাবা। আমরা দেখলাম জুমার আজানের ব্যাপারে এখন ঝগড়া হয়, একদল বলে আজান একটা, আরেক দল বলে দুইটা। মতভেদ যে হবে কথাটা বলে গেছে কে?
এখন মতভেদ নিরসনের উপায় নবী বলে দিয়েছেন, যখন তোমাদের মধ্যে মতভেদ লাগবে, দ্বন্দ্ব লাগবে, তখন তোমরা আমার সুন্নাহ আঁকড়ে ধরবা। আমরা নবীর সুন্নাহ আঁকড়ে ধরে পাইলাম জুমার আজান একটা। বলেন কয়টা? একটা। এবার আমরা একটা পাওয়ার পর সাহাবীদের সুন্নাহ আঁকড়ে ধরে দেখি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহে জুমার আজান পাওয়া যায় আরেকটা। অতএব জুমার আজান নবীর সুন্নাহ আর সাহাবী উভয়ের সুন্নাহ মিলে জুমার আজান হয় কয়টা? দুইটা। জুমার আজান যদি একটা কেউ মানে তার নাম হবে শুধু আহলুস সুন্নাহ, কারণ নবীর সুন্নাহে জুমার আজান একটা। আর যদি সাহাবীদের সুন্নাহ অনুযায়ী জুমার আজান দুইটা দেয়, তার নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা, এটার নাম আহলুস সুন্নাহ। সাহাবা কেরাম তাদেরটা অনুসরণ করা, এটার নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর একদল জান্নাতি হবে, তারা কারা? নবী জবাব দিয়েছেন, আমি যেই মত পথের উপরে আছি আর আমার সাহাবারা যেটার উপরে আছে, তারাই হবে একমাত্র নাজাত প্রাপ্ত। তাহলে বলেন তো শুধু আহলুস সুন্নাহ না আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ? তাহলে এক আজান হলে এটা শুধু রাসূলের সুন্নাহ হলো, দুই আজান হলে নবীর সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ। এবার একটু মন দিয়ে বুঝেন, সাহাবীদের সুন্নাহটা যে আমরা ধরতে হবে, কথাটা কে বলছে? আবার বলেন, সাহাবীদের সুন্নাহ ধরার কথাটা কে বলছে? তাহলে হযরত ওসমানের সুন্নাহ যে আমরা গ্রহণ করলাম, মানে কার কথা মানলাম? নবীজির কথা। অতএব সাহাবীদের সুন্নাহ মানা মানিও নবীর সুন্নাহ মানা। কথাটা কি সবাই বুঝতে পারছি? তাহলে আমরা কোন ধরনের বেদাত করব না। এবার নবী কি বলে দেখেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা নতুন নতুন দিনের মধ্যে কোন ইবাদত আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। বলেন, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা কি? জাহান্নাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানার রিসালা। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, কেমন যেন সে এই দাবি তুলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করে গেছে, দুনিয়াতে দিন পূর্ণাঙ্গ রেখে যেতে পারে নাই, সে কেমন যেন এই কথা বলল। এটা একটু বুঝেন। অনেকে বেদাত করে, করার পর ইমাম সাহেবরা আইসা মাগরিবের আগে আসরের পরে বলে, হুজুর আজকে জুমার নামাজে আপনি যে বেদাতের আলোচনাটা করলেন, এটা বুঝছি আমি। বলে, হুজুর আপনি যেই জিনিসটাকে বেদাত বললেন, এই বেদাত করলে তো আমার চোখে পানি আসে। কি বলছে? বেদাত করলে আমার চোখে কি আসে? মানে জুমার নামাজে খতিব সাহেব আলোচনা করছে যে ভাই এই কাজগুলা বেদাত। এক মুসল্লি বিকাল বেলা আইসা কয়, হুজুর আপনি যেই আমলগুলা বেদাত বললেন, এইগুলা করলে আমার ভালো লাগে, চোখে পানি আসে। এখন আপনাদেরকে আমি কি বলবো, যেহেতু তার বেদাত করার পর চোখে পানি আসে, এখন এটা কি জায়েজ হয়ে যাবে? প্রথম উত্তর হলো, কেউ যদি বলে বেদাত কাজ করলে আমার চোখে পানি আসে, অনেক মুসল্লিরা এসে ইমাম সাহেবরে এটাও বলে, হুজুর কিছু কিছু ইমোশনাল নাটক সিনেমা দেখলে চোখে পানি আসে। চোখে কি আসে? তাহলে এটা জায়েজ? নাটক সিনেমা দেখে চোখের পানি জায়েজ? নাটক সিনেমা হারাম, এটা দেখে চোখের পানিও হারাম। বেদাত হারাম, এটার কারণে চোখে পানি আসলেও সেটাও হারাম। বেদাত এটা কখনো হালাল হবে না। এ হলো বেদাত। এবার আমার সাথে বলেন, আমাদের দেশে কিছু বেদাত কবর কেন্দ্রিক, যা মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। আবার বলেন তো, আমাদের দেশে কিছু বেদাত কবর কেন্দ্রিক, যা মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। এই কথার সাথে কি আপনারা একমত? আচ্ছা, এবার একটু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগের হাদিস। কয়দিন আগের ইন্তেকালের? আচ্ছা আপনারা বলেন তো, ইন্তেকালের 5 দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বলেছেন, এই হাদিসটির গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। ইন্তেকালের 5 দিন আগে সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন,
سمعت رسول الله صلى الله عليه وسلم قبل أن يموت بخمس وهو يقول জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকালের 5 দিন আগে আমি বলতে শুনলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। শোনো সাহাবীরা, তোমাদের মধ্যে কোন খলিল অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই, কোন খলিল নাই। কেন নাই? ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি ভাবে আমি নবী মুহাম্মদকেও খলিল হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন। তাহলে খলিল হলো কয় নবী? দুই নবী। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীও খলিলুল্লাহ, আমাদের নবীও খলিলুল্লাহ, পাশাপাশি হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমার উম্মতের মধ্যে কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে খলিল হিসাবে গ্রহণ করতাম। একটু বুঝেন, কয়দিন আগের হাদিস এর ইন্তেকালের 5 দিন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা। শোনো আমার উম্মত, তোমরা নবীদের কবরকে, ওলিদের কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। বলেন তো, কবর কেন্দ্রিক সিজদা করা, সিজদার স্থান বানানো, এই নিষেধাজ্ঞাটা ইন্তেকালের কয়দিন আগে করছে? 5 দিন। এবার আপনাদেরকে সর্বশেষ নবীর ইন্তেকালের দিনের হাদিসটি শুনিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করছি। আমাদের গর্ব, হুজুরের বাড়ি কিন্তু কুমিল্লা না, এটা জানেন আপনারা। অনেকে মনে করে হুজুরের বাড়ি কুমিল্লা। আমি আপনাকে জিজ্ঞেস করলে আমি কই হ্যাঁ কুমিল্লা। আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলি? কুমিল্লা। কারণ এরকম মানুষ, আমি কুমিল্লা পরিচয় দিব না তো কি দিব? হুজুর আমি কিন্তু আপনারে বলি কুমিল্লা, আপনার নামের পাশে কিন্তু কুমিল্লা লেখা হয়, এটা আমি খুশি। কুমিল্লা কিন্তু কুমিল্লার না, কুমিল্লার সাথে এমন ভাবে জড়িয়ে গেছে, আমগো কুমিল্লার হয়ে গেছে। আমিও কুমিল্লার, হুজুর আমাদের কুমিল্লার। বাস হুজুর ইনশাআল্লাহ আলোচনা করবো। আমি সর্বশেষ শেষ করছি। সহিহ বুখারীর বর্ণনা, নবীজির ইন্তেকালের দিনের হাদিস, 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবীজির মুমূর্ষ অবস্থা, তফিকা ইয়াতরাহু কানা তফিকা ইয়াতরাহু ওয়া ফি রিওয়ায়া ফাজআলা, আর কোন বর্ণনা আছে তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, একটা কাপড় চেহারার উপরে এইভাবে নবীজি রাখলেন ইন্তেকালের দিনে, এইভাবে কাপড়। ফাইদা তাম্মা, যখন প্রাণটা বের হবে, মুমূর্ষ অবস্থায় এভাবে রাখলেন, আর প্রাণটা যখন বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারক থেকে কাপড়টা সরায় ফেলছে। কাপড় সরানোর পর নবীজি বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। দেখেন প্রাণ যাবে যাবে ওই অবস্থায়, একটু আগে বলতেছে ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, উম্মতকে সতর্ক করে যাচ্ছে, উম্মত তোমরা এগুলা করবা না। আমি ইন্তেকালের পর আমার কবরকে সিজদার স্থান বানাবা না। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি আমার নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমার নবী, শ্রেষ্ঠ রাসূল আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ শাইখুল হাদিস আমার নবী, শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মানুষের যত শ্রেষ্ঠ গুণাবলী আছে সব আমার নবীর। তাকে সিজদা দেওয়া শিরিক, তার কবরকে সিজদা দেওয়া শিরিক। অতএব দুনিয়ার অন্য কোন পীর, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, তার পায়ে সিজদা দেওয়া শিরিক, তার কবরে সিজদা দেওয়া শিরিক, হারাম। শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি বলে গেলেন সাবধান, এগুলা করবা না। তাহলে বলেন আমরা কবর কেন্দ্রিক শিরিক করব না, বেদাত করব না। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, তবে
কবর কেন্দ্রিক শিরিক বেদাতের বিরুদ্ধে, গাজার আসরের বিরুদ্ধে, মেলার বিরুদ্ধে, তাহলে আমরা অলিদের বিরুদ্ধে না, আমরা শিরিকের বিরুদ্ধে কথা বলি। আমাদের ব্যাপারে স্লোগান দেয় আল্লাহর অলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, অথচ আমরা তো বিরোধিতা করেছি শিরিকের। যদি স্লোগান হতো এমন, শিরিকের দুশ্মনেরা, গাজার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, মেলার দুশ্মনেরা, বেদাতের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, এটা ঠিক আছে, এটা আমরা সমর্থন করি, হ্যাঁ এই স্লোগান ঠিক আছে। কারণ আমরা শিরিকের বিরুদ্ধে, আমরা বেদাতের দুশ্মন, এটা ঠিক আছে। আমরা গাজার দুশ্মন, আমরা মেলার দুশ্মন, কিন্তু অলিদের কবরকে কেন্দ্র করে কেউ যদি গাজার আসর বসায়, এটার বিরুদ্ধে আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, মরণ পর্যন্ত এই বেদাত শিরিকের পক্ষে আমরা মুহূর্তের জন্য থাকতে পারি না, এজন্য মুসলমান থাকতে পারে না। এটা কি মনে থাকবে সবার? এই জন্য মনে রাখবেন, আধুনিক ইসলামের নামে একটা নতুন ইসলাম কায়েমের ষড়যন্ত্র চলছে। এটা কুষ্টিয়ার দিক থেকে গন্ধটা আসতেছে মনে হয়। ষড়যন্ত্র হতে হতে বলা হচ্ছে যে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। কি গাইতে গাইতে নবুয়ত পাইছে? গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। আমি চিন্তা করি এই কথা বললো কেন, তখন আমি বুঝছি বুখারীর একটা হাদিস আছে, হে ওই হাদিস গবেষণা করে বলছে দাউদ নবী গান গাইছে। বুখারীতে আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা তোমার কণ্ঠ এত সুন্দর, লাকাদ উতিতা মিজমার মিন মাজামিরি আলি দাউদ, দাউদ নবীর কণ্ঠ যেমন সুন্দর, তোমাকেও দাউদ নবীর কণ্ঠের মতো চমৎকার কণ্ঠ দান করা হয়েছে। হে এটার অনুবাদ কি করছে জানেন? যে দাউদ নবীর মতো বাদ্যযন্ত্র তোমাকেও দেওয়া হয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে কোরআন, নবীজি আর তার বিবি রাতের বেলা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার, এই জন্য বউ নিয়ে রাতে একটু হাঁটবেন সুন্নত। নবীজি তার বিবির নিয়ে গেছে, পিছনে দাঁড়ায় কোরআন শুনছে। পরের দিন আবু মুসা নবীজির কাছে গেছে, যাওয়ার পরে নবীজি বললেন, আবু মুসা রাতের বেলা তোমার তেলাওয়াত শুনছি। হুজুর কখন? অমুক জায়গায় দাঁড়ায় তুমি তেলাওয়াত করছো, আমি আয়েশা তোমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আলিমতু বিমাকানি লাহাব্বারতু লাকা তাহবিরা, হুজুর আমি যদি জানতাম আপনি আমার পিছনে আছেন, আরো সুন্দর করে আমি কোরআন তেলাওয়াত করতাম। তখন নবীজি বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ, মুসলিমেও আছে, বুখারীতেও আছে, দাউদ নবীর কণ্ঠের মতো অসাধারণ কণ্ঠ তোমাকেও দেওয়া হয়েছে। এই কথার অনুবাদ লাগাইছি কি, দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পেয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য খুব সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। এবার সামনে যারা আছে উলামায়ে কেরাম, সামনে দুই হাত তোলেন, সামনে যারা দুই হাত তোলেন। আল্লাহ রাসূল উলামায়ে হযরত না, আপনারা তুলছেন, হাত নামাইবেন না। এতক্ষণ কি আমরা কিছু শিখছি? দুই হাত এইভাবে টান টান করে বলেন, শিখছি? আচ্ছা, মাহফিলগুলোর একটা নিয়ম হলো কি না, হাত নামায় না, এক আলোচক আলোচনা শেষ করলে ওই মাঝে কি করে একটু ইস্তিনজা করে আসি। অথচ আমি যদি আরো আধা ঘন্টা বলি, আপনি কিন্তু ইস্তিনজা যাবেন না। তাহলে ইস্তিনজাটা আধা ঘন্টা ঠিক রাখি। কারো যদি ইস্তিনজার প্রয়োজন হয়, আপনি আস্তে কাউরে পাশের জন কি করে চা খাইতে গেলে এরকম করে, চল আমি একটু চা খাই চল, আপনি হেরে কেন বলা দরকার চা খাওয়ার কথাটা? এই জন্য আপনারা পাশের জনকে কিছু বললেন না, তাশকিল করেন না, হাত নামায়েন না, দুই হাত উঠায় রাখেন। আমি ওঠার পর হযরত ইনশাআল্লাহ আলোচনা শুরু করবে আল্লাহর রাস্তে। এই পরিবেশটা আপনারা নষ্ট করবেন না। যদি কিছু শিখে থাকেন তাহলে এই মোহাম্মতের খাতিরে বলছি, কারো হাজাত যদি হয় হুজুর শুরু করবে, এরপর চুপে চুপে কাউকে না জানা আস্তে ধীরে উঠতে পারেন। আমি নামার পরে মুসাফাহারও প্রয়োজন নাই, সবাই ইনশাআল্লাহ আমরা এইভাবে বাস আলোচনা শুনবো। আমি আস্তে ধীরে চলে যাব, কারণ মুসাফা করতে গেলেও এই জায়গার একটা পরিবেশ নষ্ট হবে। এই জন্য সবাই এদিকে আমরা ফোকাস করবো। আপনাদেরকে মহব্বত করি। আজকে এই শর্তে একটা দোয়া করি, এই যারা যারা হাত তুলছেন সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করে। আমি ওঠার পর যারা যারা উঠবেন না, সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রবের শানে আমরা শুকর